সিঙ্গাপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে জালিয়াতি করে টাকা হাতিয়ে নেওয়ার প্রবণতা। কখনো চাকরির প্রলোভন, কখনো বা বিনিয়োগে আকর্ষণীয় অফার, কিংবা ই কমার্স প্ল্যাটফর্মে লোভনীয় অফারে জিনিসপত্র বিক্রির বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। উদ্বেগজনক হারে বাড়ছে অনলাইনে প্রেমের নামে জালিয়াতি করে টাকা হাতিয়ে নেওয়ার প্রবণতাও, যা রুখতেই এবার কঠোর আইন করেছে দেশটির সরকার, যেখানে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে। এই আইনে পুলিশ চাইলে ভুক্তভোগীকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে পারবে। সিঙ্গাপুরে 1 জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন আইন প্রোটেকশন ফ্রম স্ক্যামস অ্যাক্ট, যে আইনের অধীনে দেশটির পুলিশ চাইলে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে পারবে। এক্ষেত্রে প্রতারিত হচ্ছেন এমন সন্দেহ হলেই ওই ব্যক্তির অর্থ স্থানান্তরের মাধ্যম অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টও ব্লক করতে পারবে পুলিশ। হঠাৎ এই আইনের প্রয়োজনীয়তা কেন হলো, এ ব্যাপারে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ নিয়মিত যে সাধারণ সমস্যার মুখোমুখি হয় তা মোকাবেলা করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে প্রায়শই ভুক্তভোগীদের সতর্কীকরণ সত্ত্বেও তারা বিশ্বাস করতে চান না যে তারা প্রতারিত হচ্ছেন। অর্থাৎ তাদের ভাষ্য, ভুক্তভোগীদের প্রতারণার হাত থেকে বাঁচাতে এই আইন। আইনটি কার্যকর হলেও এই নিয়ে বিতর্ক কম হয়নি দেশটিতে। চলতি বছরের শুরুতে যখন আইন প্রণেতারা আইনটি পাশ করেন, তখনও সংসদের কিছু সদস্য এই আইনকে হস্তক্ষেপমূলক বলে অভিহিত করেছিলেন, যদিও শেষ পর্যন্ত আইনটি পাশ হয়েছে। আর এর পেছনে ভূমিকা রেখেছে সম্প্রতি সিঙ্গাপুরে জালিয়াতি ব্যাপক হারে বেড়ে যাওয়া। বিবিসির দেওয়া তথ্য মতে 2024 সালে সিঙ্গাপুরে জালিয়াতির পরিমাণ রেকর্ড $1.1 বিলিয়ন সিঙ্গাপুর ডলার বা $860 মিলিয়ন পৌঁছেছে, যা ঠেকাতেই এই আইন। নতুন আইনের অধীনে ভুক্তভোগী প্রতারিত হচ্ছেন এমন সন্দেহ হলেই পুলিশ ওই ব্যক্তির লেনদেন বন্ধ করার নির্দেশ দিতে পারবে ব্যাংকগুলোকে। এছাড়াও সম্ভাব্য ভুক্তভোগীর এটিএম এবং ক্রেডিট পরিষেবা ব্যবহারও বন্ধ করতে পারবে। শুধু তাই নয়, সম্ভাব্য ভুক্তভোগী যদি প্রতারিত হচ্ছেন বলে পুলিশের দেওয়া সতর্কবার্তায় বিশ্বাস না করেন, তবুও পুলিশ অফিসার চাইলে তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন। তবে ব্যাংক অ্যাকাউন্ট পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও অ্যাকাউন্টের মালিক কিছু সুবিধা পাবেন। এ ব্যাপারে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় MHA বলছে, ব্যাংক অ্যাকাউন্টের মালিক তাদের দৈনন্দিন খরচ এবং বিল পরিশোধ করার জন্য তার তহবিলে অ্যাক্সেস পাবেন, তবে সেটা কেবল পুলিশের বিবেচনার ভিত্তিতে। MHA আরও জানিয়েছে, সম্ভাব্য ভুক্তভোগীর ব্যাংক অ্যাকাউন্ট পুলিশ একবারে 30 দিন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে। প্রয়োজনে সেটা পরবর্তীতে সর্বোচ্চ 5 বার মেয়াদ বাড়ানোর বিকল্পও রাখা হয়েছে আইনে। এই আইনটি পাশ হওয়ায় কিছু সংসদ সদস্য উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, এই আইনের ফলে পুলিশ ক্ষমতার অপব্যবহার করতে পারবে। আর আইনের সমর্থকদের দাবি, ভুক্তভোগীদের বিশাল ক্ষতি রোধ করতে এবং তাদের সুরক্ষার জন্য আইনটি প্রয়োজন। আর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্তটি ব্যক্তি এবং পরিবারের সদস্যদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই নেওয়া হবে। যখন ভুক্তভোগীকে তার জালিয়াতির শিকার হতে যাওয়ার বিষয়টি বোঝানোর অন্য কোনো উপায় থাকবে না, তখন শেষ অবলম্বন হিসেবে নিষেধাজ্ঞার আদেশ জারি করা হবে। এদিকে দেশটির জালিয়াতির রিপোর্ট বলছে, সিঙ্গাপুরে 2020 সালে জালিয়াতির ঘটনার সংখ্যা ছিল প্রায় 15,600টি, যা 2024 সালে এসে বেড়ে 50,000 ছাড়িয়েছে। আর তাছাড়া 2023 সাল থেকেই দেশটির ব্যাংক ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে অর্থের একটি অংশ লক করতে পারেন, যা ডিজিটালভাবে স্থানান্তর করা যায় না। এছাড়াও বেশিরভাগ ব্যাংকের একটি জরুরি কিল সুইচ রয়েছে, যার মাধ্যমে গ্রাহকরা চাইলে তাদের অ্যাকাউন্টগুলি তাৎক্ষণিক ফ্রিজ করতে পারেন। এসবের পরও নতুন আইনটি কতটা প্রভাব ফেলতে পারবে, জালিয়াতি ঠেকাতে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে, সে প্রশ্ন থাকছেই।